আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গুলিবিদ্ধ ওসমান হাদি ছিল আওয়ামী লীগের অন্যতম টার্গেট, বললেন রাশেদ খান। মাকে মারধর করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখলেন এলাকাবাসী। এই তিনজনকে যে কোনো মূল্যে ধরিয়ে দিন, বললেন জুমা। যুদ্ধ চালিয়ে যেতে চায় ইউরোপ, রাশিয়ার সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দের ঘোষণা। সর্বশেষ জানাবো, জুলাই গণ অভ্যুত্থানে যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গুলিবিদ্ধ ওসমান হাদি ছিল আওয়ামী লীগের অন্যতম টার্গেট, বললেন রাশেদ খান। কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ টার্গেট করেছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ বলেন, গুলিবিদ্ধ হওয়া ওসমান হাদি ছিল অন্যতম টার্গেট করা অন্য প্রার্থীদের উপরও হামলার আশঙ্কা আছে। শনিবার 13 ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন রাশেদ খান। গুলিবিদ্ধ হয়ে এভার কেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে থাকা ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাশেদ খান সেখানে যান। রাশেদ খান বলেন, আগামীকাল হয়তো আমার পালা, আপনার পালা। সরকার যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা কিভাবে জনসংযোগ করব? এই সময় যারা ওসমান হাদিকে গুলি করেছে তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান রাশেদ খান। তিনি বলেন, চিরুনি অভিযান শুরু করতে হবে। আওয়ামী লীগকে আপনারা ধরছেন না, বরং আমরা দেখেছি তারা জামিন পাচ্ছেন। রাশেদ খান বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করতে পারবে না। সরকার যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় তাহলে সর্বপ্রথম স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। বিভিন্ন জেলা উপজেলা প্রশাসনের রদবদল হলেও উপদেষ্টা পরিষদে কেন রদবদল হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খান আরও বলেন, গতকাল গণসংযোগ করে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে ওসমান হাদিকে গুলি করেছে, এই ঘটনার পর নির্বাচনের প্রার্থী হওয়া কোনো ব্যক্তি আর নিরাপদে নেই। এই স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকার কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিতে 24 ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবে আমাদের নিরাপত্তা দিতে পারছেন না। মাকে মারধর করায় ছেলেকে মাটিতে পুঁতে রাখলেন এলাকাবাসী। গাজীপুরের শ্রীপুরে মাকে মারধর করার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার 13 ডিসেম্বর দুপুরে জেলার শ্রীপুর উপজেলার টেপিবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবক খলিল শ্রীপুর উপজেলার টেপিবাড়ি গ্রামের নুরুদ্দিনের ছেলে। অভিযুক্ত যুবকের স্বজন, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল এলাকায় মুদির ব্যবসা করতেন। হঠাৎ ব্যবসা বন্ধ করে দেন তিনি। অভাবের সংসারে স্ত্রী খলিলও ছেড়ে চলে যায়। এতে তিনি হতাশাগ্রস্ত হয়ে নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায় বাড়িতে উৎপাত করতেন খলিল। শনিবার সকালে মায়ের কাছে 2000 টাকা দাবি করেন। এ সময় মা খোদেজা বেগম টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে মাকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারেন। ছেলের ছোড়া ইটে মা আহত হওয়ায় ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে প্রথমে বাড়ির পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন তাকে। মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলে খলিল আরও ক্ষিপ্ত হয়ে যান। পরে স্থানীয়রা খলিলকে ছাতির বাজার টেপির বাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখেন। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী খলিলের বিচার দাবি করেছেন। স্থানীয়দের দাবি, আগে একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকা দেয়া হলেও খলিলের আচরণে কোনো পরিবর্তন আসেনি। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন, বিষয়টি জেনেছি, কাউকে মাটিতে পুঁতে শাস্তি দেওয়া আইনসম্মত নয়। এই বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই তিনজনকে যে কোনো মূল্যে ধরিয়ে দিন, বললেন জুমা। যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছে তারা প্রায় 2 সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা। তিনি জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্য থেকে একজন ওসমান হাদির উপর গুলি চালায়। তার দাবি, ওই দুজন প্রায় 2 সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়।
এদিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা নিজের ফেসবুকে ওসমান হাদির প্রচারণার সময়ের একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে হাদির পেছনে দাঁড়িয়েছিলেন আরও কয়েকজন। জুমা সেখানে ৩ জনের ছবিতে চিহ্নিত করে তাদেরকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। জুমা লিখেছেন, এই ৩ জনকে যে কোনো মূল্যে ধরিয়ে দিন। বাংলাদেশের জনতা আপনারই ইনকিলাব কর্মী, আপনারাই এর ভার হাতে নিন। প্রশাসন কোথায় আপনাদের আপডেট দিবে তা না করে উল্টো আমাদের কাছে আপডেট চাইতেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। দুপুর 2টা 25 একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। যুদ্ধ চালিয়ে যেতে চায় ইউরোপ, রাশিয়ার সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দের ঘোষণা। ইউরোপে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। শুক্রবার 13 ডিসেম্বর সদস্য দেশগুলো এতে সম্মত হয়। রয়টার্সের প্রতিবেদন বলছে, রাশিয়ার আক্রমণকে ইইউ তাদের নিজস্ব নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে, তাই তারা ইউক্রেনকে অর্থায়ন করতে এবং যুদ্ধ চালিয়ে যেতে চায়। এটি করার জন্য ইইউ 2022 সালে জব্দ করা রাশিয়ার কিছু সার্বভৌম সম্পদকে কাজে লাগানোর লক্ষ্য রাখছে। এটি আগে থেকে জব্দ থাকলেও ইইউ সরকারগুলোর সম্মতিতে এই পদক্ষেপের অর্থ হল সম্পদ জব্দের মেয়াদ বাড়ানোর জন্য প্রতি 6 মাস অন্তর ভোটাভুটির পরিবর্তে যতদিন প্রয়োজন ততদিনের জন্য রাশিয়ার সার্বভৌম সম্পদ ফ্রিজ করে রাখা। ইইউ সন্দেহ করেছে যে হাঙ্গেরি এবং স্লোভাকিয়া, যাদের সঙ্গে অন্যান্য ইইউ রাষ্ট্রের তুলনায় মস্কোর সম্পর্ক ভালো, তারা কোনো এক সময় অস্বীকৃতি জানাতে পারে। এর ফলে ইইউ রাশিয়াকে অর্থ ফেরত দিতে বাধ্য করতে পারে। জানা গেছে, ইইউভুক্ত সরকারগুলোর কাছে রাশিয়ার প্রায় 210 বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ রয়েছে। 2026-2027 সালে ইউক্রেনকে সামরিক ও বেসামরিক বাজেটের চাহিদা মেটাতে 165 বিলিয়ন ইউরো পর্যন্ত ঋণ দেওয়ার জন্য ইইউ হিমশিম খাচ্ছিল। তাই এই কাজে এখন রাশিয়ান নগদ অর্থ ব্যবহারের পরিকল্পনা করেছে তারা। তবে বেলজিয়াম এতে রাজি নয়, ফলে সিদ্ধান্ত থমকে আছে। ইইউ ভাবছে যুদ্ধ শেষে তারা রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ নেবে। রাশিয়া যখন ইউক্রেনকে ক্ষতিপূরণ দেবে তখন ইউরোপ তাদের দেয়া ঋণের টাকা নিয়ে নেবে অথবা ইউক্রেনের পুনর্গঠনে দিয়ে দেবে। জুলাই গণঅভ্যুত্থানে যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার 13 ডিসেম্বর সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করতে ফ্যাসিস্ট ও টেররিস্টদের দমনে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।